ততদিন এই রাজাঘরের বাচ্চাদের ইতিহাস আমরা স্মরণ করে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। সরকারের উপর খেপেছে ছাত্রদল। মব এবং গুপ্ত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আরো কঠোর কর্মসূচি দিয়ে মাঠে থাকবে ছাত্রদল, এমন বক্তব্য রাখেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আগুন ঝরা বক্তব্য আর ইন্টারিম সরকারকে কড়া হুঁশিয়ারি ছিল তার কণ্ঠে। বলেন, সরকারের ইন্ধনেই গুপ্ত রাজনীতি চলমান রয়েছে। আইন শৃঙ্খলার উন্নতি না হলে আরো বড় আন্দোলন করার কথাও জানান তিনি। এবং পক্ষ ইন্ধনেই এই গুপ্ত রাজনীতি চলমান রয়েছে। প্রিয় উপস্থিতি, সর্বশেষ আমরা আমাদের সর্বোচ্চ অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আমরা সবাই দুই হাত তুলে তার প্রতি সমর্থন জ্ঞাপন করে সবাই দুই হাত তুলে পুরাই দেশে মিটফোর্ডের সোহাগ হত্যার ঘটনায় তারেক রহমানকে জড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। বলেন, গোপন সংগঠনের সন্ত্রাসীরা এবং জামায়াতের নেতারা বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। ঠিক তখনই গোপন সংগঠনের সন্ত্রাসীরা এবং বিশেষ করে জামাতের কিছু কিছু নেতাকর্মীরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি ঈর্ষান্বিত হয়ে তারা বিভিন্ন প্রোপাগান্ডা করছে এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করে বিভিন্ন স্লোগান দিচ্ছে। যারা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে তারা গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমাদের লক্ষ্য এখন একটাই, যে বাংলাদেশে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, যেটা আমাদের তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে আলাপ করে ঠিক করেছেন। আমাদের কোথাও যাওয়ার রাস্তা নেই, এই বাংলাদেশে আমাদের ঠিকানা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এখন চরমোনাই পীরের দল সহ্য করতে পারছে না উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, মুখে যা বলি বুকে তা ধারণ করি। এই উনি এখন হাসিনার পা চারটে শেষ হয়ে গেছে। আর একটি দল যার কোনো লম্বা লম্বা কথা বলা ছাড়া, সুকৌশল কারচুপি ছাড়া, সুকৌশলের চাঁদা অর্থাৎ হাদিয়া নেওয়া ছাড়া, বলে হাদিয়া, এই হাদিয়া নেওয়া ছাড়া আর কোনো কাজ নাই। দেশের রাজনীতিতে বইছে উত্তাল হাওয়া। এই সুযোগে সারা দেশে চাঁদাবাজ আর মব চলছে সমানে সমানে। এসব থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলো বদ্ধপরিকর। এমন সময়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় দেশের জনগণ। মাজহারুল আলম, কালের কণ্ঠ।